নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। আমি হোটেল হিম শেল্টার চালাই স্পিতি ভ্যালির কাজাতে। আর আজকে হচ্ছে ৩রা জুলাই। তো আজকে একটা রোড আপডেট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। যারা সিমলার দিক থেকে আসছেন তাদের জন্য মেনলি জরুরি হতে চলেছে, যেহেতু কারছামের একটু পরে টাপড়ির ওই দিকে চলিং বলে একটা জায়গা আছে, যেখানে কয়েকদিন আগেই একটা পুল ভেঙে গেছিলো বলে মানে ভিডিও বানিয়েছিলাম আমি। তো ওই জায়গাতেই কালকে রাত্রিবেলায় হঠাৎ করে মানে ফ্লাড এসেছে, যেটাকে মানে পাথর আর কাদা সমেত চলে আসে ওপরে, পাহাড়ের ওপরে বৃষ্টি হওয়ার দরুন। তো ওটা কালকে রাত্রিরে মাঝরাতের দিকে এসেছে, তো এই কারণে রাস্তার ওপরে কাদা আর পাথর পুরো ঢেকে দিয়েছে। ইভেন দুটো গাড়িও অর্ধেক ঢেকে রয়েছে ওই জায়গাতে। রাত্রিবেলায় যারা ক্রস করছিল, লোকাল গাড়িই ছিল একটা ওর মধ্যে। তো কারো কোনো হতাহতের কোনো খবর নেই ওখানে, বাট ওই জন্য এখন রাস্তা সকাল থেকেই ওই রাস্তা পরিষ্কারের কাজ চলছে। তো এখন এই মুহূর্তে বাজে হচ্ছে 12টা। তো আশা করছি খুলে গেছে বা খুলে যাবে। লাস্ট আপডেট পাওয়া অবধি মানে রাস্তার কাজ শেষ হয়েই এসেছিলো। মানে মেন হচ্ছে ওই মালবা যেগুলো থাকে, যে কাদা পাথর, এগুলোকেই হটানোর কাজ চলছিল। তো কন্টিনিউ কাজ চলেছে যাতে খুলে যায় তাড়াতাড়ি রাস্তা। তো যারা ওইখান দিয়ে আসছেন তাদের জন্য একটু অসুবিধা হবে, যেহেতু মানে ওয়েট করতে হবে অনেকক্ষণ। আর এই কারণেই মোস্টলি মানে এই বর্ষাকাল যখন শুরু হয়ে যায় তখন আমরা সবসময় বলি যে কোনো জায়গা থেকে পাহাড়ে সবসময় আর্লি বেরোনো উচিত, আর আর্লি মানে সন্ধেবেলার আগেই পৌঁছে যাওয়া উচিত। শুধুমাত্র এই কারণেই বলা হয়, বিকজ রাত্রিবেলার দিকে পাহাড়ে কোনো পাহাড় থেকে কিছু নেমে আসছে বা যেরকম জল আসছে, এগুলো কিন্তু দেখা যায় না। তো এই কারণে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আমি যত ট্যুরিস্ট আসছেন এই দিকে তাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে যে আপনারা আগে বেরোন, যত তাড়াতাড়ি সম্ভব জায়গা থেকে, যেখান থেকে আপনারা বেরোচ্ছেন আর যেটা আপনার ডেস্টিনেশন পয়েন্ট, সেখানে সন্ধ্যেবেলার মধ্যে ঢোকার চেষ্টা করুন। তাহলে এই ধরনের কোনো মানে জিনিসের সম্মুখীন হবেন না। যেরকম আজকেও যারা যদি আগে বেরিয়ে থাকে তারা ওই সকালবেলা থেকে কিন্তু ওয়েট করছে এবং দেখছে। তো এই যে হঠাৎ করে যে এর সম্মুখীন হতে হলো, এখন ওয়েট করতে হচ্ছে যে হ্যাঁ মানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তো যেটাই হোক, তো এই আর্লি বেরোলে কী হয়, এই ওয়েটগুলোও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় সময়ের সাথে। তো এর জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না। তো তাহলে আজকের মতো এইটুকুই থাকলো। এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।